দেখো শিউলি, বিষয়টা আমি জানি। জেরিন আমাকে বলেছে যে মিথিলা ওকে এনেছে। জেরিন তোমাকে বলেছে, অথচ তুমি আমাকে বলনি। আমার চোখের সামনে অপরিচিত একটা মেয়ে কাজ করছে আর আমি কিছুই জানি না। আচ্ছা ভাবি, তোমরা কি ঢাকায় কোনো ঘর বাড়ি বানাইতেছো নাকি? কি বলো তুমি এসব? সংসারের বাজার খরচ চালাইতেই তো হিমশিম খেয়ে যায়, বাড়ি করব কিভাবে? তোমার বাবার চিকিৎসার সব দায়িত্ব আমার। যদি বিদেশ পাঠাতে হয় কোনো সমস্যা নেই। কিভাবে চাচি? মানুষ কি এত সহজে টাকা দেয়? আমার আব্বা পর্যন্ত বলে দিল কিচ্ছু করতে পারবে না। বড় চাচা আমাদের জন্য কত কিছু করছে চাচি, আজকে আমরা এত অসহায় কেন? সবকিছু মাথায় রেখে সিদ্ধান্ত নাও, দরকার হলে সময় নাও। আমি চাই না পরে কেউ একজন পস্তাক। আমি বুঝতে চেষ্টা করছি, কিন্তু সত্যি কথা বলতে কি, এটা বেশ কঠিন। কঠিন হয় স্বাভাবিক, কারণ আমি চাই বাণীর সর্বোচ্চ ভালো হোক। আঙ্কেল, আমিও চাই বাণীর খুশি। ও যেটাতে ভালো হবে সেটাই করা উচিত। আপনার জায়গায় আপনি ঠিক আছে, কিন্তু সবকিছু জানার পরে এরকম একটা ডিসিশন নেওয়া আমার জন্য অনেক কঠিন। ঠিক আছে, সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নাও। এখনই কিছু জানাতে হবে। তোমার কি মনে হয় আমি কি ধরনের সিদ্ধান্ত চাচ্ছি? আমি চাই না তুমি কোনো প্রেশার অনুভব করো। আমি আসলে তোমাকে পরীক্ষা করছি না। আমি চাই সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি তোমার কথা, বাণীর কথা, আমার ব্যবসার কথা, তোমার মুভি, অতীত, এগুলো সব মাথায় রাখো। ঠিক আছে, বাণী চা নাস্তা আনলে খাও, কিন্তু আমি বলবো যে তুমি একার কথা ভেবো না, বাণীর কথাও মাথায় রেখো। সময় নাও, তারপর আমাকে জানি।
সাব্বির আমি আর কত সহ্য করবো আমাকে বলতো? আমার চাল চলন, আমার কথাবার্তা, আমার হাঁটা চলা, আমার ড্রেস আপ সব কিছুতে তোর মা ঝগড়া বাঁধায়। মানে আমি একটা মেয়েকে নিয়ে আসছি, আমাকে একটু সাহায্য করতেছে, এটাও তোর মা সহ্য হচ্ছে না। মিথিলা, মা জানতো না যে পারো আসছে, তাই রেগে গেছে। জানতো না, জানলে কি করতো? জানলো এরকমই করতে, এই জন্যই তোর মাকে জানাই নাই। দেখ দেখ মিথিলা, আমি তো চাই যে সব কিছু ঠিকঠাক হোক, কিন্তু মাকে কি বলবো? আমি এখন কি করতে পারি তুই বল। কি বলবি তুই জানিস না? তুই বুঝতেছিস না? আমি একটা মেয়েকে এখানে নিয়ে আসছি আমার কাজে সাহায্য করার জন্য, এটাই বলবি। আর আজকে যা যা হলো তাই বলবি। আমি জানি তুই কিছুই বলতে পারবি না, তুই মাকে বোঝাইতে পারবি না। যা করার আমিই করব। হ্যালো মিথিলি, হ্যালো ভাইজান, আমি রাতে কই ঘুমাবো? রান্নাঘরে তো জায়গা আছে। কি ভাইজান, আমি রান্না করে ঘুমাবো? আমি কি এ বাসার কাজের বেটি? আমি কিন্তু এ বাসার কাজের বেটি না, আমি দেবদার পারো। আর দেবদার পারো রান্নাঘরে ঘুমাইতে পারবে না। আর যদি আমার রান্নাঘরে ঘুমাইতে হয় তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। না 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 সাব্বির, আরে তুই তুই রাগ করতেছিস কেন? তোর ভাই তো তোর সাথে মজা করছে, তাই না সাব্বির? আজকের জন্য তুই ড্রয়িং রুমে গিয়ে ঘুমা, কালকে আমি ব্যবস্থা করে দেবো তোকে। হ্যাঁ ঠিক আছে মিথিদি, শুধু আজকের রাত মনে রেখো, আমি কিন্তু রান্নাঘরে থাকবো না। আর যদি আমার রান্নাঘরে থাকতে হয় তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাবো। আর আমি যদি চলে যাই তাহলে তো বুঝো তোমার কাজের উদ্দেশ্য কখনো পূরণ হবে না। মিথিলা, ও কি বলতেছে? কিছু না, এই তুই চুপ থাক। আজকের মতো ড্রয়িং রুমে গিয়ে ঘুমা, আমি কালকে সব দেখে নেবো। হ্যাঁ আজকের জন্য ঠিক আছে, কিন্তু মনে রেখো দেবদার পারো কিন্তু কোনো কথা ভুলে যায় না। ঠিক আছে, তোর মিথি দিয়েও ভুলবে না, তুই যা। আরে কালকে কি এবারে তুই নতুন ঘর উঠবে নাকি? সাব্বির, ড্রয়িং রুমে যাচ্ছি আজকের জন্য, কিন্তু মনে রেখো এ বাড়িতে কাজ করাতে হলে আমার কথা মনে রাখতে হবে। ঠিক আছে বাবা, তুই যা, এখন যা। কাল তুই ওকে কোথায় ঘুমাইতে দিবি? শোন, কালকেরটা কালকে দেখা যাবে, ঘুমাতো। ও শিট, ড্রয়িং রুমে তো ছোট চাচা ঘুমায়। তো কি হয়েছে? ওরা কি একসাথে ঘুমাবে? তুই কি একটা ছাগল? আমি ছাগল? আরে যদি কোনো অঘটন ঘটে যায়? সাব্বির, মানে কি বলতেছিস সেগুলা? ফালতু কথা ছাড়া তোর মুখ দিয়ে কিছু বের হয় না, না? ঘুমা। যত সব। এই শুনছো? হুম। এই আমার দিকে তাকাবে তো একটু। কি হয়েছে? কবির এসেছে। কবির? এত রাতে? কি হয়েছে? কিছু হয়নি, একটা খবর আছে। কি খবর? আরে টাকার জোগাড় হয়েছে, ভাইজানের চিকিৎসা তো খুব দ্রুত শুরু হয়ে যাবে। কি বলো? আরে ডাক্তারের সাথেও কথা হয়েছে, ভাইজানের চিকিৎসাও দ্রুত শুরু হয়ে যাবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আল্লাহ, সত্যি তুমি আমার কথা শুনছো? আল্লাহ। তুমি জানো ছেলেটা এই টাকার জন্য কত জায়গায় গেছে, একটা জায়গায় যায় নাকি 2-3 ঘন্টা দাঁড়ায়ও ছিল। মানুষের দুয়ারে মাথা নিচু করে ছেলেটা দাঁড়ায় ছিল। আমাদের ছেলে, দেখো আমি লজ্জায় কোথাও যেতে পারিনি, আর আমাদের ছেলে সব ভেঙে ফেলেছে। কবির বলল, চাচি বাবা আমাদের জন্য অনেক করেছে, এখন আমাদের পালা। জানো শিউলি, ছোটবেলায় একদিন ভাইজান নতুন শার্ট কিনে নিয়ে এলো, কিনে নিয়ে আমাকে দিল, বললো তুই পর, তোকে মানাবে। আর সে কিনা পরলো একটা পুরনো শার্ট। সেই ভাইজান এখন বেডে শুয়ে। সময় খুবই নিষ্ঠুর। নিষ্ঠুর না, সময় আসলে আমাদের পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষা আমাদের সবার, কিন্তু আজকে কি মনে হচ্ছে জানো, এই পরীক্ষায় আমরা হারবো না, আমরা জিতবই।
জানো শিউলি, কত রাত আমি একা একা কেঁদেছি। যদি টাকা জোগাড় করতে না পারি, যদি ভাইজানের চিকিৎসাটা শুরু করতে না পারি, তাহলে ভাইজানকে আমি এই মুখ দেখাবো কি করে? আজ পারবে, আজ তুমি ভাইজানের সামনে দাঁড়াতে পারবে। আমি নিজেকে না কোনোভাবে ক্ষমা করতে পারছিলাম না। আজ থেকে করবে। কবির আমাদের সেই শক্তিটা ফিরিয়ে দিয়েছে। ভাইজান সুস্থ হয়ে উঠুক, আবার আগের মতো হাসি খুশি থাকুক, সেই হাসি মুখটা আমি দেখতে চাই। দেখবেন আমরা সবাই একসাথে খাবো, গল্প করব, এই দিনটা না একটা গল্প হয়ে থাকবে। আমি শুধু ভাইজানকে বলবো, ভাইজান এবার তুমি বিশ্রাম নাও, বাকিটা আমি দেখবো। ভাইজান বলবে, খুব শীঘ্রই বলবে। তুমি যদি পাশে না থাকতে না, তাহলে সত্যি সত্যি একেবারে ভেঙে পড়তাম শিউলি। আমরা দুজনেই তো একে অপরের ভরসা। এই পরিবারটাই হচ্ছে আমার শেষ সম্বল। আর এই পরিবারের নতুন শক্তি কবির। আজ মনে হচ্ছে আমি আবার শ্বাস নিতে পারছি। এটাই তো আশা। অনেকদিন পর মনে হচ্ছে যে আমরা অন্ধকারের শেষে আলোটা দেখতে পাচ্ছি। আমরা পারবো। হ্যাঁ, আমরা পারবো। কি এক বাসায় আসছি, ড্রয়িং রুমে ঘুমাইতে হয়। কিন্তু ড্রয়িং রুমও জায়গা নেই। এই বাড়ির ড্রাইভারও মনে হয় যা ডাকে। এই যে শুনছেন, আর ড্রাইভার চাচা, ড্রাইভার চাচা। আপনি কেডা? আপনি কি এবারে ড্রাইভার নাকি? আপনাকে এই রাত্রেবেলা ড্রয়িং রুমে কি করেন? আমি তো এখানে শুইতে আসছিলাম, দেখি জায়গা নেই। আপনি কি এবারে ড্রাইভার? আমি ড্রাইভার? আরে আরে মামা, চেতেন কেন? আমি তো শুধু জিজ্ঞেস করলাম। তাই বলে আপনি আমার এই বাড়ির কাজের লোক বানাবেন? তাহলে আপনি ড্রাইভারও না, কেয়ারটেকার না, তাহলে আপনি কে? আমি আমি এই বাড়ির মামা না, আমি এই বাড়ির চাচা। ও রিলেটিভ? হ্যাঁ, রিলেটিভ, মানে আত্মীয়। তাহলে ড্রয়িং রুমে ঘুমান কেন? কারণ এই বাড়িতে আমার ঘুমানোর কোনো রুম নাই। ও তাই বুঝি। বুঝছেন তো? তাই বলে আপনি আমার ড্রাইভার বানাই দিবেন? আমি তো জানতাম না, কিন্তু সবাই তো বলছে ড্রয়িং রুমে একজন থাকে। সেই একজন হলো আমি। আমি গরিব মানুষ তো, তাই একজন। গরিব বলে কি হয়েছে চাচা? আত্মসম্মান থাকা দরকার। সেটা এখন আপনি আমারও শিখাবেন? না, আমি আপনার শিখাবো না। আমি হলাম দেবদাসের পারো, আমি সত্যি কথা বলি। দেবদাস? এখানে দেবদাস আসলো কোত্থেকে? হ্যাঁ, দেবদা। এই বাড়িতে কেউ বুঝে না আমি পারো না, আমি পারো। ওরে বুয়া, আমার মাথার ভিতরে এখন দেবদাস ঢুকানোর কোনো দরকার নাই, মাফ করেন। এই আমারে কিন্তু কাজের মেয়ে বলবেন না। আমি কাজের লোক কখন বললাম? আপনি বলেন, আপনার চোখ বলছে। ও খোদা, এবারেতে আসলে আমাদের কেউ কাজের লোকের চেয়েও কম দাম দেয়। এই আপনি আমাকে আমাদের বলেন কেন? হ্যাঁ, আমার এসব হওয়ার ইচ্ছা নেই। জেরিন ঠিকই বলছে, এই বাড়িতে আমাদের কোনো দামই নাই। আপা, আপা কি হইছে? দেখ না কি করতেছে। কি করছো নি? আমার ড্রাইভার বানাই দিছে। এই আপনি সব কি বলতেছেন? আমি তো জানি না সে কে। উনি আমার বাবা। ও ও সরি আঙ্কেল। আঙ্কেল একটু আগে কইছেন ড্রাইভার, কেয়ারটেকার। আমি তো ভুল বুঝছি। শোনেন, ভুল বুঝলে মানুষ সরি বলে, আবার হাসে না। আমি হাসছি না, স্মাইল করতেছি। ওই একই কথা। আব্বা থামো, উনি এই বাসায় নতুন এসেছে, তোমাকে তো চিনে নাই। হাই, তাই বলে কেউ আমাকে এইভাবে অপমান করবে? আমি অপমান করিনি, আমি শুধু চরিত্রটা বুঝতেছিলাম। চরিত্র? হ্যাঁ, আমার মাথায় একটা সিনেমা চলতেছিল। ড্রয়িং রুম, সোফা,
পারফেক্ট শট। আর আপনি একদম আমার ক্যারেক্টার ড্রাইভারের মতো। ও খোদা, আমারে সিনেমার ক্যারেক্টার বানায় দিল। আমিও তো একটা ক্যারেক্টার, দেবদাসের পারো। দেখেন দেখেন, আমি দেবদাসের কোনো কিছু না। আব্বা শোনো, তুমি কষ্ট পাইছো আমি বুঝতেছি, কিন্তু ওনার সাথে ঝগড়া করে কি কোনো লাভ আছে? সমস্যা শুধু বাড়বেই আব্বা। আরে সমস্যা তো এমনিতেই আছে। এই বাড়ির কেউ তো আমারে মানুষ বলেই মনে করে না। কে বলছে তোমাকে? আমারে 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 সোফায় ঘুমাইতে দেয়, একটা রুম দেয় না, এখন আবার কাজের মাইয়া দিয়ে অপমান করায়। এই, আমার একদম কাজের মেয়ে বলবেন না। বাবা তুমি থামো। আর উনি গেস্ট, বিষয়টা তো সাময়িক। সাময়িক? আমি সাময়িক? আঙ্কেল আপনি রাগ করবেন না, আমি সত্যি জানতাম না। জানলেও তো কোনো কিছু বদলাইতো না। বদলাতো? আমি আসলে ভাবতাম আপনি ঘর পাহারা দেন। আবার দেখছিস? এই আপনি প্লিজ চুপ করেন তো। হ্যাঁ, আমি তো চুপ থাকতে পারি না। আমি কিভাবে চুপ থাকবো? আমি হলাম দেবদাসের পারু। আমি চুপ থাকলেও কথা বলবে কি? আমার কাজই তো ডায়লগ দেওয়া। ডায়লগ? এই বাড়ির লোকজন খালি ডায়লগই দেয়, কেউ আর কাজের কাজটা করে না। জানি তোরে আমি কইছিলাম না, এই বাড়ির লোকজন আমাদের কাজের লোকটা হিসাবেও তার কোনো দাম দেয় না। আমাদের বলছেন কেন? আমি তো আপনাদের দলের না। এই শোনেন, আপনি আইজ আছেন কাল নাই, আমি তো রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক? রক্তের সম্পর্ক হলে সোফায় ঘুমান কেন? এই আপনি প্লিজ দয়া করে রুমে যান। আমি তো জামই, তবে একটা কথা বলে যাই। কি বলবেন? শুনেন, আপনি যদি নিজেকে এত ছোট ভাবেন তাহলে সবাই আপনাকে ছোট করেই দেখবে। আমি ছোট না, সবাই আমারে ছোট বানায় রাখছে। পার্থক্য আছে। আপনি যাবেন প্লিজ। আচ্ছা আমি গেলাম, তবে একটা কথা মনে রাখবেন, আমি পারো না, আমি পারো। আর পারো কাউকে ছোট করে দেখে না, ও যাকে যেমন দেখে ঠিক তেমনটাই বলে। হ্যাঁ, আর সেই জন্যই মানুষই মানুষরে ভুল বোঝে। আর বলতে গিয়ে সিনেমা হয় আঙ্কেল। ও খোদা, সিনেমা 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 আমার জীবনটারই না সিনেমা বানায় দিল। আল্লাহ, তোর শালা, এটা বাড়ি নাকি আশ্রয় কেন্দ্র? আরে বাবা, এইভাবে আওয়াজ না করে কেউ ঘরে ঢুকে নাকি? আমি তো আওয়াজ করে ঢুকছি, বাইরে তো চিল্লাচিল্লি চলতেছে, আর আপনারা ঘুমাচ্ছেন কিভাবে? বাইরে কিসের চিল্লাচিল্লি? কি হইছে? কি সমস্যা? পারো, আমি আপনার পারো, দেবদাসের পারো, বাইরে অপমান হয়ে আসছে। অপমান? কে কার অপমান করছে? ড্রয়িং রুমে একটা বেটা ঘুমাইতেছিল। ছোট চাচা? আমি জানতাম না, আমি ভাবলাম ড্রাইভার। আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনি কি ড্রাইভার নাকি? ব্যাস অমনিতে আমার উপর চিল্লাচিল্লি শুরু করে দিছে। আমি এইটাই ভাবতেছিলাম এরকমই হবে। তারপর উনি আমাকে এমন ঝাড়ি দিলেন মনে হলো আমি সিনেমার ভিলেন। আরে উনি তো এমনিতেই কষ্টে আছে, সোফায় ঘুমায়। আমি কি করব? আমি তার পিছনের গল্প জানি না। আচ্ছা উনি কিছু বলছে তোকে? বলছে ওনাদের এই বাড়িতে কোনো দাম নাই, সবাই নাকি ওনাদের কাজের মানুষ মনে করে। উনি এমনিতে এরকম ভাবেন। ভাবেন কেন? আমাকে তো কাজের মেয়ে ভাবছে সবাই। আমি এই কারণে শুরুতেই বলছিলাম যে তুমি রান্নাঘরে গিয়ে থাকো। কি? রান্নাঘরে আমি? অসম্ভব। সাব্বির, ওই কথা আবার তুলছিস? তাহলে কি করবো বল? ঘর নাই, জায়গা নাই। ওটা তো আমার সমস্যা না। তুমি তো হঠাৎ করে এসে পড়ছো। আমি হঠাৎ আসিনি, আমাকে কাস্টিং করে আনা হয়েছে। কাস্টিং? জি, আমার লাইফটাই সিনেমা, কিন্তু এখানে তো হরর ফিল্ম শুরু হয়ে গেছে। আরে তুমি বুঝতেছো না, এই বাড়িতে কোনো রুমের ব্যবস্থা নাই। আমি বুঝতে চাই না, আমি থাকতে চাই। এখন তাহলে পারো কি করবে সাব্বির? কি আর করবে, রান্না করে ঘুমাতে হবে। না তাহলে বারান্দায়? না ছাদে? না, একটাতেও না। মিথি দি, 1 মিনিট টাইম দিলাম, এই বাড়িতে আমার থাকার ব্যবস্থা করো, না হলে আমি কিন্তু এক্ষুনি চলে যাব। আচ্ছা, তুমি এত রাতে কোথায় যাবে? যাব, দেবদাস তো রাতেই বাড়ি ছাড়ে। আরে দূর, আজকে একটু কষ্ট করে থাক না, কালকে আমি ব্যবস্থা করে দেবো। আমি আজকের দিনটাই কষ্ট করতে পারবো না। তাহলে এখন কি করবো বলো? আমি সিনেমার নায়িকা, আমার মিনিমাম একটা বিছানা দরকার। এখন বিছানা কোত্থেকে আনবো? আপনার খাটে। কি? হ্যাঁ, ফ্লোরে হলেও চলবে। এইটা আবার কেমন কথা বললে তুমি? সাব্বির চুপ কর না, কি করছিস? তাহলে আমি কোথায় যাব? মিথিদি, আমি কিন্তু সিরিয়াস, ব্যবস্থা না হলে আমি চলে যাচ্ছি। আচ্ছা দাঁড়া,
আলমারিতে দেখি কিছু পাওয়া যায় কিনা। দাঁড়া, দেখছি, দাঁড়া, একটু দাঁড়া। এই বাড়িতে আসলে আমাদের কোনো জায়গা নাই রে মা, কোনো জায়গা। আব্বা আছে, আমার কাছে আছে। হ্যাঁ, এজন্যই তো তুই একটু আগে আমার ওই যে সাময়িক গেস্ট বানায় দিবি। এই বাড়িতে ঢুকলেই আমার একটা জিনিস মনে হয়, এই বাড়িতে আমি আসলে একটা বাড়তি মানুষ। এই নে ধর। এটা কি? যে বিছানার পাশে ফ্লোরে বিছায় শুয়ে পড়। এই ঘরে? আর কোথায়? তাহলে আমি কোথায় থাকবো? তুই তুই খাটেই থাকবি। আমি নিচে থাকবো আর আপনারা উপরে। ক্লাসিক ট্র্যাজেডি। ভাই এটা তো খুবই অদ্ভুত কথা হয়ে গেল। শোন, আজকের মতো এটাই ব্যবস্থা, কালকে অন্য ব্যবস্থা হবে। পুরোপুরি মানছি না, তবে আপাতত থাকছি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে হবে না, তোর এত বুঝতে হবে কেন? আমি আসি না, তোর কোনো অসুবিধা আছে? ঘুমা। মনে রাখবেন, দেবদাসের পারু কখনো ফ্লোরে থাকার জন্য জন্মায় নেই। আরে বাবা, কালকে একটা ভালো ব্যবস্থা হবে। কালকের কথা কালকে, আজকে আমি ট্র্যাজেডির প্রথম দিন শেষ হতে যাচ্ছি। ওরে ভাই, আমার বিয়ের পর জীবনটা যে এইরকম হবে, জীবন হবে। দেবদাসও ভাবে নাই যে পারু ফ্লোরে ঘুমাবে। আমি তোমারে দোষী বানাইতেছি না, আমি তোমারে মানুষ বানাইতে চাই। মানুষ হইতে গেলে কি সবকিছু বিলাই দিতে হয়? আব্বা আমি এইটা বলতেছি না মানুষ হইতে গেলে সব বিলাই দিতে হয়, কিন্তু যতটুকু পারো ততটুকু তো দেওয়া উচিত। আমি না একটা জায়গায় কনফিউজড। বাণীর শর্ত, প্রীতির ভুল বুঝাবুঝি, বাবার অসুস্থতা, আমি কোনটা চয়েস করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। কবি, তুই কি কোনো অন্যায় করছিস? সিদ্ধান্ত যখন তার নিজের বাবার জীবন বরণ নিয়ে প্রশ্ন আসছে, তখন কি সেই সিদ্ধান্ত থাকে বাবা? তুই কবিরকে ছোট করে দেখিস না, ও বুঝদার ছেলে। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।